নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে আমরা ঝটপট দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সেই বুলি কিন্তু বাগানে গেছে দেখতে যে এই বিষ ফুলটা এখানে কি করে এলো, কারণ এটা এমনই বিষ যে মরে গেলেও কেউ টের পাবে না। তো এখানে এলো কি করে? এরকম বিষ ফুলের গাছ তো বাড়িতে রাখা ঠিক নয়। তখন কিন্তু খুঁজতে খুঁজতে সেখানে জুনি আসে। বলে, এ কি বুলি, তুমি এখানে কি করছো? বলে, আর কিছু না, এখানে তো জিনিসটা পোতা ছিল, তো আমাকে দেখতে হবে না? আমাকে যেটার জন্য চোর বদনাম শুনতে হলো, আমাকে তো দেখতে আসতেই হবে। বলে, দেখো কিছু মনে করো না, জানো আমার বোন কথাকে ওকেও চোর বদনাম পেতে হয়েছিল। তখন বুলি বলছে, চিন্তা করো না, এই বলে তার হাতখানা যখন জুনিকে যখন সে ধরছে, জুনি বলছে, দেখো তোমার হাতটাও কেমন জানি কথার মতো। তখন বলছে, ওফো, আমি দেখতে কথার মতো, তো আমার হাত কি পটের বিবির মতো হবে? তখন জুনি বলছে, বলেছি না এরকমভাবে বলবে না, উনি আমার শাশুড়ি হন। বলে, তোমার শাশুড়ি হয় তাই ছেড়ে দিচ্ছি, না হলে আমাকে চোর বলা একদম নারকেল গাছের ডগার উপরে উঠিয়ে বসিয়ে রাখতাম। এই বলে দুজনেই হাসছে। তারপর জুনি বলছে, আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, চলো এবার। এই বলে দুজনেই চলে যায় আর কি ঘরে। বুলি কিন্তু তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে থাকে। সেই ফুলের কথা কিন্তু কাউকে বলছে না, মনে মনে বলছে, বাড়িতে বন্যি ফুল, এটা তো একদম ঠিক হচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে অগ্নিকে কিন্তু সবাই মিলে ধরেছে। মানে সেখানে আছে ছোটকা, স্যান্ডি, নীলাদ্রি, সবাই মিলে যে ওকে নাকি আজকে রান্না করতে হবে। বলে, অনেক দিন তো উল্টোপাল্টা রান্না ওই হাওমাও লাও এই সমস্ত খায়, তো আজকে না হয় তুমি রান্না করো, আজকে তোমার হাতের রান্না আমরা খাই, অনেক দিন তো তুমি রান্না করো না। সেখানে তখন প্রত্যয় আর অ্যানি, তারপর মাস্টারমশাই মানে অঙ্কিত, সবাই মিলে চলে আসে। সবাই মিলে এসে শুনে ফেলেছে অগ্নি রান্না করবে। বলে, তাই নাকি? অগ্নি রান্না করবে, মানে বিগ্র রান্না করবে আজকে? বাবা, খুব ভালো, সবাই খুব খুশি হয়ে যায়। অগ্নি তো সমানে বলে যাচ্ছে, না আমি পারবো না রান্না করতে, আমার এখন ব্রেক চাই। বলে, ব্রেক ট্রেক পরে হবে, নে আজকে তুই রান্না করবি। এরপরে খুব যখন সবাই জোর করছে, তখন কিন্তু অগ্নি রান্না করতে ফাইনালি রাজি হয়। বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার রান্নার জন্য আগে দেখতে হবে যা যা লাগবে সেই সমস্ত কিছু আছে কিনা। তখন আসে বুলি। বুলি বলছে, এই তো বুলি আছে, তো আপনি শুধু বলুন যে কি লাগবে আপনার, বুলি সব কিছু একদম জোগাড় করে দেবে। তখন অগ্নি বলছে যে আমাকে এখন রান্নাঘরেও ওকে সহ্য করতে হবে, মানে ও রান্নাঘরেও থাকবে? ছোটকার কলার ধরে টানতে টানতে ছোটকাকে বলছে যে রান্নাঘরেও থাকবে ওই এখন? বুলি বলছে, এই যে ভালো সাহেব, রেগে যাচ্ছেন কেন? বুলি কিন্তু সব পারে, ওর বস্তিতে সব থেকে ভালো বাজার কিন্তু বুলিই করতো। বুলি কিন্তু দূর থেকে দেখে বলে দিতে পারে যে বেগুনে পোকা আছে কিনা। তখন অগ্নি বলছে, আমিও দূর থেকে দেখে বলে দিতে পারি যে তুমি কিছু পারবে না। তখন কিন্তু নীলাদ্রি সত্যি সত্যি একটা বেগুন নিয়ে চলে আসে। বলে, দেখো তো বেগুনটাতে মানে ঠিকঠাক দেখে বলো পোকা আছে কিনা। তখন বলছে, কাছে যাচ্ছে যখন বলি, বলে এই দূর থেকে। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেগুনটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাও দেখি। তখন ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। বুলি বলছে, হ্যাঁ এটাতে বীজও আছে, পোকাও আছে, আর তোমার হাতের ডান দিকে পোকা আছে, এভাবে বলছে। তখন মানে ছোটকারা বলছে, তোর হাতের ডান দিকে? ও আচ্ছা আচ্ছা, বেগুনের ডান দিকে পোকা আছে, আচ্ছা বেশ ঠিক আছে। তখন সেটা প্রমাণ করার জন্য জুনি সত্যি সত্যি বেগুনটা কেটে নিয়ে আসে। কেটে নিয়ে এসে দেখে, ওমা তাই তো, বেগুনে যেমন বীজ আছে তেমন ঠিক ডান দিকটাতেই পোকাও আছে। তখন বুলি বলছে, দেখলে? বুলি বলছে, জয় মা গন্ধেশ্বরী, এবার বোঝো বুলির কারিকুরি। বলছে, এই যে ভালো সাহেব, বলেন এবার কি কি করতে হবে, বলেন দেখি। অগ্নি তো এবার বলতে শুরু করেছে তার কি কি লাগবে। সব কটা নাম ইংরেজিতে বলছে। বুলি বলছে, এইভাবে আপনি যদি মানে ইংরেজিভাবে বলতে থাকেন তো বুলি কি করে বুঝবে বলুন তো? বুলি বলছে, এই শেয়াল পণ্ডিত। শেয়াল পণ্ডিত বলে আর কাউকে না, অঙ্কিতকে ডাকছে। অঙ্কিত তো বেজায় রেগে যায়, চুপ করে থাকে, রাগটা প্রকাশ করছে না কিন্তু চুপ করে আছে। অঙ্কিতকে বলছে, এই শেয়াল পণ্ডিত, এত ইংরেজি শব্দ শুনে আমার গলা শুকিয়ে গেল, জল এনে দাও আমাকে দেখি। তখন বলছে, এই অন্যদিকে কি তাকিয়ে আছো শেয়াল পণ্ডিত, তোমাকে বলছি। অঙ্কিত বলছে, দেখো ভদ্রভাবে কথা বলবে কিন্তু, ঠিক আছে? অঙ্কিতকে শেয়াল পণ্ডিত ডাকছে শুনে সবাই কিন্তু হো হো করে হাসতে শুরু করে দিয়েছে। প্রত্যয় বলছে, এই শোনো শোনো, কি বলে শেয়াল পণ্ডিত? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জলটা আমি তোমাকে দিচ্ছি, তুমি না এই নামেই ডেকে ওকে, বুঝতে পেরেছো? এবার অ্যানি জল এনে দিচ্ছে বুলিকে। এবার বুলি বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার ওই ভালো সাহেব যেগুলো বললো আমাকে একটু বাংলা করে দাও দেখি। তখন কিন্তু প্রত্যেকটা সদস্য মিলে একটা একটা সবজির ইংরেজি নামগুলোকে বাংলা করছে, আর বুলিকে বলছে, যাও গিয়ে নিয়ে আসো। বুলি ঠিক সেই মতো করে সবার কাছ থেকে শুনে শুনে সেই জিনিসগুলো এনে এনে টেবিলে রাখছে। এবার তো সব জিনিস আনা হয়ে গেছে। তো বুলি এবার স্যান্ডিকে বলছে, আর কিছু বলেছিল ভালো সাহেব? বলে, না আর কিছু বলেনি। বুলি বলছে, এই যে ভালো সাহেব, বুলি সব এনেছে, এবার বলেন দেখি কি কি করতে হবে। প্রত্যয় বলছে, আর কিছু না আর কিছু না, তোমাকে এবার চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। বুলি বলছে, এই তো একটা মুশকিলের কাজ দিয়ে দিলেন বুলিকে। তখন অগ্নি বলছে, না না চুপ করতে হবে না, চুপ করতে হবে না। অগ্নি বলছে, না না ওকে দাঁড়িয়ে থাকতে হবে না, ও ইয়ে করুক। অগ্নি বলছে, যাও যাও, তুমি সবজিগুলো নিয়ে যাও, নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে এসো। বলে, ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার, দেখুন বুলি এবার কেমন যাচ্ছে আর ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে আসছে।
এবার তো বুলি নিজের কোচাতে করে সব সবজিগুলো নিয়ে যাচ্ছে আর কি। বলছে এই বোন হাত লাগাও না, সবাই হাত লাগাও। তখন সবাই মিলে কিন্তু হাত লাগিয়ে কোচাতে পড়ছে। বলছে এই শিয়াল পণ্ডিত হাত লাগাও। স্যান্টি বলছে এই শিয়াল হাত লাগা। অঙ্কিত তো কিছুতেই লাগাবে না, তাকে শিয়াল পণ্ডিত বলেছে বলে কথা। এইবার সব সবজি টবজি নিয়ে সে এবার যাচ্ছে, ধুয়ে ভালো করে শুকোতে দেবে আর কি। যাওয়ার সময় বলছে আচ্ছা এতগুলো সবজি দিয়ে আপনি কি বানাবেন, আপনি কি লাবড়া বানাবেন? অগ্নি যায় রেগে। উনি বলছে ননসেন্স, যাও যেটা করতে বললাম যাও, যাও এখান থেকে। তখন বলছে লাবড়া বানাবো আমি, লাবড়া লাবড়া বানাবো আমি। তখন সবাই বলছে আচ্ছা তুই কি বানাবি বলতো। অঙ্কিত বলছে শিয়াল পণ্ডিত, আমি শিয়াল পণ্ডিত। তখন সবাই বলছে তুই কি বানাবি বলতো। বলে আমি হোয়াইট সস লাবড়া বানাবো। বলে বল না। তখন কিছু একটা বলে অগ্নি, বলে যে আচ্ছা দেখাই যাক না কি বানাই আমি। এবার স্যান্ডি কিন্তু ভ্লগ বানাচ্ছে, যে এভি আর তার পুরো ফ্যামিলি কিন্তু এবার অপেক্ষা করছে যে কখন মানে কথা বা বুলি আর কি সে সবজিগুলো নিয়ে আসবে। সবাই অপেক্ষা করছে, অনেকক্ষণ কেটে গেছে, বসে বসে কিন্তু সব হাঁপিয়ে গেছে, কিন্তু সবজি কিন্তু শুকিয়ে এখনো আসছে না। কিছুক্ষণ পর বুলি ওখান দিয়ে হাঁটছে, বলে এই কি ব্যাপার সবজি কোথায়। বুলি বলছে বাবা সে বুলি কবে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছে। তখন বাকিরা বলছে কেন, কোথায় শুকোতে দিয়েছো। বলে কেন, বুলি কি জানে না যে কোথায় শুকোতে দিতে হয়, বারান্দাতে। বলে কি বারান্দাতে তুমি সবজি শুকোতে দিয়েছো। অগ্নি চলে যায় দেখতে। ওমা, গিয়ে দেখে যে এক একটা সবজিকে একদম ক্লিপে করে করে আটকে আটকে দড়িতে টাঙিয়ে দিয়েছে চতুর্দিক দিয়ে। দেখে তো সবাই অবাক, সবজি আবার এইভাবে শুকোতে হয়। বুলি বলছে দেখেন ভালো সাহেব কিভাবে সবজি শুকিয়ে দিয়েছি। বলে সবজি শুকিয়ে দিয়েছো, আয় 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 তোরা দেখ দেখ কেমন করে সবজি শুকোতে দিয়েছে, দেখ এই দেখ ডাঁটা শুকোতে দিয়েছে, দেখ পুরো হাতে চলে এলো দেখ। ছোটকা বলছে বুলি এ তুমি কি করেছো। বলে দেখেন বুলি কেমন ভালো কাজ করেছে। বলে হ্যাঁ হ্যাঁ দারুণ 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 কুৎসিত কাজ করেছো তুমি, একদম বাজে, এইভাবে কেউ সবজি শুকোতে দেয়। ছোটকা বলছে শুধু জলটা ঝরিয়ে দিলেই তো হয়ে যেত। বলে জল তো ঝরে গেছে। জুনি বলছে চুপ করো, তুমি শুধু এই টেবিলে চেয়ারে ওঠা গাছে ওঠা এগুলো ছাড়া তুমি কিছু করতে পারো না। মেনি বলছে মানে সরি ঋতু বলছে তুমি সবজি শুকোতে দিয়েছো এইভাবে। তখন বুলি বলছে খামোশ মেনি, এইভাবে কিন্তু কথা বলবে না। এই যে বুলির কাজে কোনো খুঁত খুঁজে পাওনি, তাই জন্য বুলিকে যা পারছো তাই শোনাচ্ছ তাই তো। অগ্নি বলছে এইভাবে আমার পক্ষে রান্না করা সম্ভব নয়। তখন বুলি বলছে ঠিক আছে করতে হবে নি, আমি করব রান্না। এই বলে যখন যাচ্ছে তখন হোঁচটকে মানে অগ্নিরই গায়ের উপর পড়ে যায়, আর অগ্নি কথাকে ধরে ফেলে। তখন তো আবার দুজন দুজনকে দেখতে থাকে, আর ওদিকে সবাই হাঁ হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এবার তো কিছুক্ষণ পর ওদিকে নিচে আর কি সবাই মিলে চা খাওয়ার একটা প্রিপারেশন, চা খাবে আর কি। অগ্নির পিসিয়ার কাছে কর্তা দাদু জল খেতে চাইছে। তারপর প্রত্যয়কে বলছে মানে প্রত্যয়কে বলছে ছোটকাকে বলছে যে পেপারটা পড়া হয়ে গেলে আমাকে দিস, আমি একটু খবরটা পড়বো। তখন ছোটকা বলছে খবরের কাগজে আর কি খবর পাবে, খবর তো ঘটছে আসল গুহবাড়িতে। বলে তাই নাকি, কেন কি হয়েছে। তখন কিন্তু সেই সবজি শুকোনোর গল্পটা তার বাবার সাথে করছে। তখন তো এটা শুনে একদম দাদু আর ঠাম্মির সেই হাসি, ওরা তো হাসি থামাতে পারছে না। দাদু বলছে সত্যি বাড়িটাকে একদম কেমন মাতিয়ে রেখেছে এই বুলি মানে মেয়েটা না। এরপরে জুনি কিন্তু কর্তা দাদুকে চা খেতে বলছে, যে অনেকদিন তো চা খান না। বলে না থাক, লোকে তো কত কিছুই ত্যাগ করে, আমি না হয় কথা মায়ের জন্য চাটাই ত্যাগ করলাম। মানে কথা চা করে খাওয়াতো তো, তো কর্তা দাদু সেই স্বাদটাই নিজের মধ্যে রেখে দিতে চান, আর কারোর হাতে চা উনি খাবেন না। আর সেই চায়েরই তো প্রোডাক্ট তৈরি করেছিল, বা সেই চাকে বিভিন্ন রকমভাবে হার্বালভাবে তৈরি করে সবাইকে খাওয়াতো, তো সেইটাই উনি নিজের মনের মধ্যে রেখে দিতে চান। বুলি এবার দাদুভাইকে কথা বলতে এসেছে, যে এই যে বুড়ো দাদু আমার কিছু কথা বলার আছে। দেখো আবার বলতে গেলে আবার কেউ যাতে না বলে, আবার তো অনেকে বলে বুলি নাকি বেশি কথা বলে, অনেক কথা বলে। তখন নীলাদ্রি বলছে হ্যাঁ তাই তো। বলে এই জামাইবাবু একদম কিন্তু কথা বলতে আসবে না, নাহলে কিন্তু কাল থেকে তেলা মাথা বলে ডাকবো। এই শুনে তো বাকিরা হাসছে। এবার তো কর্তা দাদু বলছে ঠিক আছে কি বলার আছে বলো। বুলি মা গন্ধেশ্বরীর পুজো করবে, সে তো প্রতি বছর বস্তিতে করতো, এই বছর তো সে ওখানে নেই এখানে আছে, তাই এই বাড়িতেই পুজো করতে চায়, তাই সেই অনুমতিটা দাদুর কাছ থেকে নিয়ে নিচ্ছে। তখন তো দাদু বলছে হ্যাঁ পুজো আর্চার ব্যাপার তো আমি কোনোদিনই বাধা দেবো না, তা করো কোনো অসুবিধে নেই। তখন কর্তা দিদাও বলছে যে তোমার বুড়ো দাদু কখনোই পুজো আর্চার ব্যাপারে না করবেন না। আর তাছাড়া বুলির হাত ধরে যখন মা গন্ধেশ্বরী এই বাড়িতে আসতে চাইছেন, তখন ঠিক আছে হোক পুজো। এই বলে কিন্তু বুলির খুব আনন্দ, কারণ বুলি বলছে যে বুলি তো একদিন উঁচু শপিং মলে কসমেটিকের দোকান দেবে, তার জন্য মা গন্ধেশ্বরী পুজো করাটা তার জন্য খুবই জরুরি। তখন কিন্তু সেখানে অগ্নি চলে আসে, ঘোর আপত্তি করছে না এই বাড়িতে কোনো পুজো হবে না, এই বাড়িতে সবসময় সব পুজো কথার হাত দিয়ে হয়েছে, ও সবসময় পুজোর সব দায়িত্ব নিত, নিজের হাতে সব করতো। আর এখন এই মেয়েটা করবে এই বাড়িতে পুজো শুধুমাত্র কথার মতো দেখতে বলে, না এই মেয়েটা বাড়ির কোনো কাজ করতে পারে না, আসলে একটা আনাড়ি। এবার বুলি কিন্তু খেমতিকে ডাকছে, তারপর টেপি মানে যা যা নাম দিয়েছে, মেনিকে ডাকছে, জুনিকে ডাকছে, সবাইকে ডেকে বলছে এই যে তোমরা যখন আমি বলেছিলাম বাওয়াল, তখন বলেছিলে বাবা আমি নাকি কত না খারাপ কথা বলছি, আর এই যে এখন যে ভালো সাহেব বলছে ওস্তাদি, তারপরে আনারি,
কই এখন তো কেউ কোনো কিছু বলছো না, এখন খুব ভালো কথা নাকি এগুলো? বলছে মানছি যে বুলি বাড়ির কাজ করতে পারে না, সবজি শুকোতে পারে না, কিন্তু মা গন্ধেশ্বরীর পুজোর সমস্ত জোগাড় বুলি একা হাতেই করতে পারে। কর্তায়দু বলছে আমি মেয়েটিকে অনুমতি দিয়েছি, অনেকদিন এই বাড়িতে হই হই করে কিছু করা হয় না, তা বাড়িতে যখন পুজো হবে হোক না, অনেকদিন পর তো বাড়িতে পুজো আর্চা হবে। তখন অগ্নি বলছে হ্যাঁ আপনি তো বলবেনই, ঠিক আছে আপনি তাহলে অনুমতি দিন, সবাই মিলে আনন্দ করুন, কিন্তু আমি এই পুজোতে থাকবো না। এই বলে সেখান থেকে চলে যায়। আর সেই কায়দা কানুন টিম তার পেছন পেছন দৌড়ায় তাকে মানানোর জন্যে। চিত্রা বলছে বাবা এটা আপনি কি করলেন, দেখলেন তো অগ্নি কি করলো? বলে কিচ্ছু হবে না, চেলা চামুন্ডা তো গেল ওকে বোঝাতে, দাদুভাই বলছে। বুলি বলছে একটা কথা বলি খুব ভালো করে বুঝলো, এই ভালো সাহেব একটা করে ঝামেলি করে আর এই ভাই বোনগুলো পেছনে পেছনে ছোটে। বুলি বলছে এই বাড়িতে মা গন্ধেশ্বরী পুজো হবে আর ভালো সাহেবও থাকবে। তখন মানে দিদা বলছে আর কি যে তুমি পারবে পারবে, বলে দেখো না জয় মা গন্ধেশ্বরী, আমি কি করতে পারি একবার দেখো, এই বলে চলে যায়। সবাই তখন খুশি হয়ে যায়, হাসতে থাকে। বুলি এবার সেই ফুলের পাপড়িটা বের করে বলছে হে মা গন্ধেশ্বরী, এই ফুলটা শুধু কোত্থেকে এলো সেটা আমাকে তুমি জানিয়ে দাও। এবার দেখা যাচ্ছে পেঁচা মানে রিচা কোথাও একটা বেরোচ্ছে, আর তার পেছন পেছন বুলি কিন্তু ফলো করছে। রিচা সন্দেহ করে আমাকে কি কেউ ফলো করছে, পেছন ঘুরে দেখে কেউ নেই, বুলি লুকিয়ে পড়েছে। এরপর একটা গাড়ি আসে আর রিচা বসে চলে যায়। বুলি তো চুপচাপ দেখছে। তখন আসে ছোটকা, বলে এই বুলি। বুলি একদম চমকে ওঠে, বলে এখানে কি করছো? ছোটকা বলছে লিস্টি করতে হবে, লিস্টি করতে হবে, তাই লিস্টি নিয়ে তো আমি ঘুরছি, তো ফাইনাল তো দেখতে হবে যেটা কি করতে হবে। বুলি বলছে আরে হ। তখন ছোটকা বলছে কি হ? বলে বুলি বলছে এই যে ভালো কাকা, লিস্টি করতে হবে, লিস্টি করতে হবে, তুমি কখনো এদিকে চলে যাচ্ছ কখনো ওদিকে চলে যাচ্ছ, বুলি তো বলেই চলে যাচ্ছে। ছোটকা বলছে আমি এদিক ওদিক চলে যাচ্ছি আর তুমি লিস্ট করতে বলছো? বলে হ্যাঁ। এই বলে আর কি বলবে, ছোটকা হ হ করে হেসে ওঠে। বলিও তাই, বলে দেখো লিস্ট যদি এদিক ওদিক হয় বাবা কিন্তু খুব রেগে যাবে, চলো 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 দেখতে হবে। কাকে বলছে তুমি চলো আমি আসছি। ছোটকা বলছে ঠিক আছে এসো। বুলি মনে মনে ভাবছে এই পেঁচাকে তো একদম ঠিক বলে আমার মনে হচ্ছে না, এই পেঁচা একদম সোজা পথের নয়। রিচা এসছে প্রান্তিকের সাথে দেখা করতে, বলছে এখানে বাঘের গুঁতো আমাকে ডাকলে কেন? রিচা বলছে এই গুয়ো ফার্মার যে কারখানা সেখানে আমরা আমাদের প্ল্যান্টেশনটা মানে আমরা আমাদের সমস্ত কিছু করব। তখন বলছে এখানে প্ল্যান্টেশন কি করে হবে, আমরা অ্যাক্সেস পাবো কি করে? তখন বলছে সব হবে, আর সমস্ত মালপত্র যাবে গুয়ো ফার্মার বক্সে, যদি কোনো সময় ধরাও পড়ে যায় তাহলে নাম খারাপ ওদের হবে। তখন বলছে সবই তো ঠিক আছে কিন্তু কি করে হবে? তো বলছিলাম না যে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, দেখো নিতে পারবে তো সারপ্রাইজটা? এই বলে ওপর থেকে একজনকে ডাকছে। দেখা যাচ্ছে ওপর থেকে যিনি নেমে আসছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অগ্নিজিতের মানে অগ্নির বাবা, মানে এভির বাবা, নিজের মানে বাবা আর কি, কর্মশাই। যেটা দেখে তো একদম মানে রিচা অবাক হয়ে যায়, মানে অগ্নির বাবাকে এরা আচ্ছা ফাঁসানো ফাঁসিয়েছে। অগ্নির বাবা বলছে দেখো যা করার করে নাও, আমি এরপরে কিন্তু আর কোনো হেল্প করতে পারবো না তোমাদেরকে। প্রান্তিক বলছে এরপরে আপনাকে যা যা কিছু বলবো আপনাকে কিন্তু সবটাই করতে হবে বা করতে বাধ্য হতে হবে। তখন যখন চিৎকার করে ওঠে প্রান্তিকের উপরে, তখন অগ্নির বাবার কাছে একটা ফোন আসে। অগ্নির বাবাকে কেউ ব্ল্যাকমেল করছে। অগ্নির বাবা বলছে এই শোনো, তুমি না বারবার করে আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করো, ঠিক আছে? আমি না আর কত টাকা দেবো তোমাকে? আমি শুধুমাত্র তোমাদের জন্য এই কারখানার একটা অংশ তোমাদের ইল্লিগাল কাজের জন্য কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এরপরে আর কোনো কাজ এরকম করতে পারবো না। আমাকে আর কতটা নিচে নামতে হবে একটু বলবে? রিচা বলছে উনি আমাদের দলে কি করে আছেন, এটা মানে কি করে পসিবল? তখন বলছে ব্ল্যাকমেলের জোরে। প্রত্যয় বলছে মানে কোনো একটা কিছু আছে ওনার। বলছে এসব অনেক বড় গল্প, তোমাকে পরে বলবো। আসলে কি বলতো, একটা অন্ধকার পাস্ট থাকে আর সেই পাস্টটাকে খুঁজে বার করাই হলো আমাদের কাজ। এরপর রিচা কি করে, তার বাবাকে সবটা জানায়, এই সারপ্রাইজের কথাটা, এই অগ্নির বাবার কথাটা। আর ওদিকে প্রত্যয় তাকে বন্যি ফুল এনে দেয়, এনে বলছে এই নাও তোমার ফায়ার ফ্লাওয়ার রেডি একদম, এবার তুমি তোমার গিনিপিগ খুঁজে নাও টেস্টের জন্যে। এ বলে প্রান্তিক চলে যায়। রিচা মনে মনে প্ল্যান করেছে যে এই ফুল দিয়ে নাকি অগ্নিকে তার পথ থেকে সরাবে, না হলে তো তার পথের বাধা হয়ে অগ্নি আসতে পারে। আর অগ্নির আসল রূপ তো যেদিন মানে বুলিকে সেভ করেছিল পুলিশের হাত থেকে সেদিনই দেখতে পেয়েছিল। তাই মনে মনে বলছে ওকে না সরালে আমার অনেক বিপদ আছে। এমনটাই ভাবতে থাকে মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।